আসসালামু আলাইকুম। এই একটি পুকুর, এই পুকুরটি আমাদের পুকুর এবং ওই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের নয়, ওইটা আমার এক কাকার পুকুর। এবং এই পাশে আরেকটি পুকুর রয়েছে, এটি দেখতে খুবই সুন্দর। এখানে প্রচুর মাছ চাষ হয়। সামনে যে সুবিশাল বিল দেখতে পাচ্ছেন, এখানে বছরে একবার ফসল উৎপাদন হয়, তা হচ্ছে ধান। আর কিছু বৃষ্টিপাত হলেই এই বিশাল বিলটি একদম পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তখন এখানে অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি হবে। মোট কথা, আমাদের এই ভিলে 6টি ঋতুতে 6 রকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এখন যেরকম দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পরে এখানে শুধু পানি আর পানি, পানিতে থই থই করবে। আবার যখন কৃষকরা ধান লাগায় তখন সবুজের সমারোহ থাকে, আর যখন ধান পেকে যায় তখন এই সুবিশাল বিলটিতে সোনালী ফসলে ভরে যায়, তখন সোনালী রং ধারণ করে। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। আমরা যারা শহরে বসবাস করি, আমাদের জীবনের প্রয়োজনেই বসবাস করি। সব সময় ইচ্ছা হয় যে আমরা গ্রামে থাকি, কিন্তু গ্রামে থাকা সম্ভব হয় না। জীবনের প্রয়োজনে আমাদের শহরে চলে যেতে হয়। গ্রামীণ জীবন আসলেও অনেক উপভোগ্য একটি জীবন। এখানে কেউ যদি কর্ম বা তার কর্মস্থল গ্রামে থাকে, তাহলে আমি মনে করি সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ। সে মনের দিক দিয়ে ধনী এবং তার শারীরিক মানসিক স্বাস্থ্যের যে উন্নতি হবে, এটি অনেক। প্রিয় দর্শক, এই দেখেন সুবিশাল মাঠ, সুবিশাল ধানের ফসলি জমি, এইখানে পানিতে ভরে যাবে কিছুদিন পরেই। এই বিল সম্পর্কে আবার ছড়িতে আসলে, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, তখন আপনাদের আবার আরেকটি ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। এই পাশেই হচ্ছে আমাদের বাড়ি, এই বাড়িটার পরেই ঠিক আমাদের বাড়ি। ছোট্ট একটি নীর রয়েছে আমাদের থাকার জন্য। সত্যি কথা বলতে, গ্রামে থাকতে আমার সবচেয়ে ভালো লাগে, কিন্তু জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে শহরে থাকতে হয়। আমি মনস্থির করেছি, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আর 5 থেকে 7 বছর হয়তো আমি শহরে জীবন অতিবাহিত করব। এরপরে আমি গ্রামে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমি পোস্টিং নিয়ে ইনশাআল্লাহ গ্রামে চলে আসব। এই গ্রামের এই জিনিসগুলো আমি মিস করতে চাই না। শহরে থেকে জীবনটা একেবারে হাঁপিয়ে উঠেছে। আমি কিন্তু শহরে বদনাম করছি না, আমরা গ্রামের ছেলে, গ্রামীণ পরিবেশ আমাদের ভালো লাগে। শহরে তো থাকতেই হবে, একটি রাষ্ট্র চালাতে হলে শহরের প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করা, এক্সপোর্ট ইম্পোর্ট করা, আরও বিভিন্ন ধরনের কাজকর্ম রয়েছে। আসলে মানুষের জীবনে সব কিছুরই প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা গ্রামের ছেলে, তারা গ্রামকেই ভালোবাসি, গ্রামে থাকতেই বেশি পছন্দ। ওয়াও, এই দেখেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু দেখতেই ইচ্ছা হয়।
এইটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, এখানেই আমরা ঈদের নামাজ পড়ে থাকি। গতকালকে ঈদের নামাজের পর বেশ ভারী বর্ষণ হয়েছিল। এটা নতুন ঈদগাহ মাঠ, এখানে পুকুর ছিল, এখানে মাটি ভরাট করে ঈদগাহ মাঠ বানানো হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি মাঠ, এই দেখেন অনেক বড় একটি মাঠ। এই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ, এবং ওই পাশে শহর গোপিনপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং ওই পাশে এই মসজিদের পাশে যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শহর গোপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং তার পূর্ব পাশে রয়েছে 11 নং দলাপাড়া ইউনিয়ন পরিষদ। যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, এবং ফসলের মাঠ ছিল, ধানের মাঠ ছিল, এখান থেকে ধান কাটা হয়ে গেছে। এখন খোলা মাঠের মধ্যে, খোলা বিলের মধ্যে মানুষ গরু ছাগল ছেড়ে দিয়েছে। কিছুদিন পরেই এইখানে পানিতে ভরপুর হয়ে যাবে, পানিতে থই থই করবে। এবং এই পাশে আরো একটি পুকুর রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এই যে দেখেন পাশে আরো একটি পুকুর রয়েছে। দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পরবর্তীতে আরো একটি ভিডিও দিব ইনশাল্লাহ। যদি আপনারা উৎসাহ দিয়ে থাকেন তাহলে আরো কয়েকটি ভিডিও করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।